প্রজেক্টের জন্য সঠিক ফায়ার এক্সিট হার্ডওয়্যার কিভাবে বাঁচবেন চলুন পুরো বিষয়টা সহজে বুঝে নেওয়া যাক। এটাকে শুধু একটা ডোর হ্যান্ডেল ভাবলে কিন্তু ভুল হবে। এটা আসলে একটা জীবন রক্ষাকারী সিস্টেম। পুরো ব্যাপারটা বুঝতে আমরা 5টা জরুরি ধাপে আলোচনা করব। তো প্রথমেই দেখা যাক বিল্ডিংয়ের নিরাপত্তায় এই হার্ডওয়্যারের আসল কাজটা ঠিক কি। এর কাজ কিন্তু দুটো, এক লোকজনকে বেরোতে সাহায্য করা, আর দুই আগুন ধোঁয়া আটকে রাখা। এবার একটা খুব জরুরি পার্থক্য বুঝতে হবে, এটা নিয়ম মানার জন্য খুব দরকারি। সহজ কথায় প্যানিক হার্ডওয়্যার শুধু দ্রুত বেরোনোর জন্য, আর ফায়ার এক্সিট হার্ডওয়্যার বেরোনো আর আগুন আটকানো দুটোই করে। মানে ফায়ার এক্সিট হার্ডওয়্যারের উপর আগুন ঠেকানোর একটা বাড়তি কিন্তু খুব জরুরি দায়িত্ব থাকে। আচ্ছা, এবার দেখা যাক কি ধরনের ডিভাইস ব্যবহার করা যেতে পারে। সবচেয়ে কমন হলো এই পুশ বার। জরুরি অবস্থায় এটা ব্যবহার করা খুবই সোজা। রেম, মর্টিস নাকি ভার্টিক্যাল রড কোনটা লাগবে তা নির্ভর করে দরজার ধরন আর সিকিউরিটির ওপর। আর যেখানে সুন্দর ডিজাইনও দরকার সেখানে লিভার হ্যান্ডেল একটা দারুণ সমাধান হতে পারে। এই হার্ডওয়্যারের নিয়মকানুন আর সার্টিফিকেশন বোঝাটা কিন্তু মাস্ট। চলুন দেখে নিই। কারণ সঠিক সার্টিফিকেশনই কিন্তু এর সেফটি আর পারফরমেন্সের গ্যারান্টি দেয়। যেমন ইউরোপীয় স্ট্যান্ডার্ড অনুযায়ী পাবলিক এলাকার জন্য EN 1125 আর ট্রেন স্টাফদের জন্য EN 179। এই লোগোগুলো দেখলেই বোঝা যায় যে হার্ডওয়্যারটা সব কঠিন পরীক্ষায় পাশ করেছে। যেমন ANSI BHMA গ্রেড 1 মানে হলো এটা প্রায় 5 লক্ষ বার ব্যবহারের জন্য টেস্ট করা। তো সবশেষে চলুন একটা চেকলিস্ট দেখে নিই, যা ফাইনাল ডিসিশন নিতে সাহায্য করবে। এই 5টা স্টেপ ফলো করলেই একটা নিরাপদ আর নিয়মমাফিক ইনস্টলেশন নিশ্চিত করা যায়। এগুলো হয়তো রোজ চোখে পড়ে না, কিন্তু জরুরি মুহূর্তে এগুলোর ভূমিকাই আসল। তাই সিদ্ধান্তটা জেনে বুঝে নিতে হবে। এটা শুধু নিয়ম মানা নয়, জীবন বাঁচানোর প্রশ্ন। তাহলে দেখা গেল একটা ছোট পার্টসও কতটা বড় ভূমিকা রাখতে পারে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।